আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দার্জিলিং স্টাইল মোমো, যেটা খেতে খুব সুস্বাদু। আর আমরা তো সকলেই জানি দার্জিলিংয়ের মোমো মানেই সুস্বাদু। আর এবারে আমি কতগুলো বাঁধাকপি নিয়ে বড় বড় করে কেটে নিচ্ছি, আর নিয়েছি ক্যাপসিকাম, সেটাকেও বড় বড় করেই কেটে নিলাম। এদিকে পেঁয়াজটাকে কুচি করে সাইডে রেখে দিয়েছি। আমার যেহেতু চপার নেই, তাই আমি মিক্সি বাটিতে সামান্য ঘুরিয়ে নিলাম বাঁধাকপিটাকে আর ওই শিমলা মির্চটাকে। আমার কাছে গাজর ছিল না, তাই আমি গাজরটা ইউজ করতে পারলাম না। তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই ইউজ করো। এবারে কড়াতে আমি খানিকটা বাটার দিয়ে সেই সবজিগুলোকে ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর গোলমরিচ গুঁড়ো, যেটা টেস্টের জন্য খুব ভালোই লাগে। খুব একটা মশলা পড়বে না। আর সামান্য পরিমাণ সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইদিকে মোমোর ডোর জন্য আমি নিচ্ছি ময়দার মধ্যে সামান্য লবণ দিলাম আর অল্প একটু সাদা তেল, দেখতেই পাচ্ছ খুব সামান্য। আর এইদিকে কিন্তু গরম গরম নামিয়ে ফেললাম পুরটি, সাইডে রেখে দিলাম। এবারে ডোটাও তৈরি হয়ে গেল। এবারে ছোট ছোট লেচি কেটে গোল গোল করে ছোট ছোট লুচির মতন তৈরি করে নিতে হবে। কিন্তু একেবারেই ছোট লেচিতে যেরকম লুচির সাইজ হয় ছোট ছোট, তার মধ্যে সেই পুরটা দিয়ে এবার যেই মোমোটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা সাইডে প্রথমে পুরটা দিয়ে নিলাম। তারপরে দেখতেই পাচ্ছ আমি ভালো করে কিন্তু এবারে উল্টে নিচ্ছি। এবারে দুটো পিঠ ভালো করে লাগিয়ে নিলাম। এবারে ছোট 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 করে কতগুলো কুচি, যেরকম শাড়ির কুচি দেয় তেমন করে করে নিচ্ছি। আর এভাবেই তৈরি হয়ে গেল মোমো। আর এগুলো কিন্তু বিভিন্ন ধরনের আকার শেপেই করা যায়। তা তোমাদের এই শেপটা দেখালাম, আর একটা দেখাচ্ছি যেটা সঙ্গে তোমাদেরও দেখাচ্ছি চিজ মোমো। আমি এই ভেতরে ওই পুরটাই ইউজ করব। পুরের সাথে আমি দিয়ে দেব সামান্য কটা চিজের স্লাইস। আর তারপরে সেটাকে আমি কি করে মুড়ছি দেখো, একবারে হাতে করে নিয়ে মুখটা ভালো করে ঘুরিয়ে দিচ্ছি। তাই এই দু ধরনের আমি মোমো তৈরি করে নিলাম। এবার আমি স্টিমে বসাচ্ছি। আমার কাছে মোমো স্টিমারটা নেই, তাই আমি রাইস কুকারে বসাচ্ছি। তোমাদের কাছে যদি তাও না থাকে, তোমরা চাইলে সসপ্যানের মধ্যে ফুটো ফুটো থালা দিয়ে তার উপরেও ভেপার করতে পারো, যাতে একটুকু ভাপ না বেরোয়। ঢাকাটা অমন করে দিতে হবে। এবারে রাইস কুকারের মুখটা বন্ধ করে রাইস কুকারটাকে অন করে দিলাম। আর এইদিকে আমি চাটনির জন্য টমেটো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তার মধ্যে রসুন দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে ওটাকে একটু ফ্রাই করে নিলে তৈরি হয়ে যাবে চাটনি। আর এই দেখো কিছুক্ষণ পরেই কিন্তু আমার তৈরি হয়ে গেছে মোমোগুলি। বেশ সুন্দর ফোলা ফোলা আর খেতে অপূর্ব টেস্টি হয়। তা তোমরাও বানিয়ে দেখো। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।